নাস্তিকতা নিয়ে হিন্দু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা ছোট্ট গল্প সকল সুশীল নাস্তিকদের উদ্দেশ্যে। একদিন নারদ মুনি পৃথিবীর পথ ধরে বৈকুণ্ঠে যাচ্ছিলেন। পথে দেখলেন একটা পাগল ভগবানকে নানাবিধ কুকথায় গালাগালি করছিলেন। নারদকে দেখে বললেন, ঠাকুর, তোমার ভগবানকে জিজ্ঞাসা করিও, আমি আর কতদিনে মুক্তি পাব? নারদ বললেন, বেশ, আমি ভগবানকে বলবো। কিছু দূরে যেতে না যেতেই তিনি দেখতে পেলেন একজন ভক্ত ভগবানের স্তুতি করছে। সেও বলল, ঠাকুর, প্রভুকে জিজ্ঞাসা করিবেন, আমি কতদিনে মুক্তি পাব? নারদ বললেন, বেশ, আমি প্রভুকে জিজ্ঞাসা করব। যথাসময়ে নারদ বৈকুণ্ঠে উপস্থিত হলেন। ভগবানের কাছে দুজনের কথাই নিবেদন করলেন। ভগবান বললেন, প্রথম ব্যক্তি যিনি পাগল তিনি অচিরেই মুক্তি পাবেন, আর দ্বিতীয় ব্যক্তির এখনো বহু বিলম্ব আছে মুক্তি পেতে। নারদ সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর নিন্দুকের মুক্তি আর ভক্তের বিলম্ব, এ কিরকম বিচার ভগবান? ভগবান হাসতে হাসতে বললেন, তুমি প্রকৃত কথা গোপন করে উভয়কেই বলবে যে ভগবান একটি হাতিকে সূচের ছিদ্রে প্রবিষ্ট করাতে ব্যস্ত আছেন, কোনো উত্তর দিতে পারেননি। তাহলে তুমি রহস্য বুঝতে পারবে। নারদ বিদায় নিলেন। ভক্তের নিকট এসে ভগবদ আজ্ঞা জ্ঞাপন করলেন। ভক্ত বিষাদিত হয়ে বলল, প্রভুর কৃপা হয়নি, তাই অসম্ভব কাজে প্রবৃত্ত হয়ে আমাকে প্রবঞ্চিত করেছেন। কিন্তু পাগল নারদের কথা শুনে হাসিয়াই অস্থির। যার লোমকূপে শত শত ব্রহ্মাণ্ড বিরাজ করছে, যার কটাক্ষে সৃষ্টি স্থিতি লয় হয়, সূচের ছিদ্রে হাতি প্রবিষ্ট করাই তার বড়ই কাজ। আবার এই জন্য আমার কথার উত্তরও দেয় নাই। এই কথা বলে পাগল আরো অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। নারদ এতক্ষণে বুঝিলেন পাগল প্রকৃত ঈশ্বর তত্ত্ব জেনেছে, তাই ভগবান তাকে শীঘ্রই মুক্তি দিতে যাচ্ছেন। আসলে মূল কথা ঈশ্বর কি তা বুঝতে হবে, আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। তবে ঈশ্বরকে বুঝতে না পারলে এই কলিযুগ থেকে মুক্তির কোনো পথ নেই। ভালো থাকবেন। নমস্কার।